রাস্তার দিকে তাকালে মনে হবে না এটা শহর কলকাতার অংশ। বর্ষায় কাদা মাটিতে যাচ্ছে তাই অবস্থা। গাড়ি নিয়ে যাতায়াত তো দূরস্থ, হাঁটা চলাও করা যাচ্ছে না ঠিক মতো। ছবিটা 111 নম্বর ওয়ার্ড নিভা পার্ক এক্সটেনশনের ব্রহ্মপুরের। স্থানীয়রা জানাচ্ছেন এখানে 85 জন পরিবারের বসবাস, তার মধ্যে প্রবীণদের সংখ্যা বেশি। রাস্তার অবস্থা খারাপ থাকার দরুন অসুবিধায় পড়েছেন তারা। ঝাঁ চকচকে শহর কলকাতার মধ্যে রয়েছে আরও একটি শহর কলকাতা। আদতে শহর বলা যায় না, তার কারণ এখানের রাস্তার অবস্থা দেখলে একবারও কেউ বলবে না এটা শহর এলাকায় দাঁড়িয়ে রয়েছি আমরা। জায়গাটা হচ্ছে 111 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভা। এই কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডের নিভা এক্সটেনশন, যেটা এককালে কমপ্লেক্স ছিল, পরবর্তীকালে কেএমসিকে হ্যান্ডওভার করা হয়েছে। সুতরাং এখানকার সমস্ত দায়িত্ব কেএমসির হাতে। কিন্তু নির্বাচনের আগে এখানে ড্রেনেজ সিস্টেমের পরিবর্তন হয়েছে, রাস্তা ভাঙা পড়েছে, মাটি উঠেছে, সে অবস্থাতেই রয়ে গিয়েছে। এবার বৃষ্টি হচ্ছে, বর্ষা এসেছে, ফলত এই এলাকায় প্রচুর পরিমাণে কাদা, মাটি, নোংরা, তার সঙ্গে রাস্তাটার এমন অবস্থা যেখানে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন না। কেউ পড়ে যাচ্ছে স্কুল যেতে গিয়ে, কেউ বা পড়ে যাচ্ছেন ডায়ালিসিস করতে গিয়ে। প্রচুর মানুষ রয়েছেন যারা অসুস্থ, হাসপাতাল পর্যন্ত যেতে পারছেন না। অ্যাপ ক্যাব থেকে শুরু করে বাকি যে বাণিজ্যিক কার, সেগুলো ভিতরে ঢুকছে না, ফলত সমস্যায় পড়ছেন এলাকাবাসী। প্রায় 2 মাস ধরে আমাদের রাস্তার কাজ হয়েছে, ড্রেনেজের কাজ হয়েছে, ভালোভাবেই কাজ হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনকমপ্লিট কাজ হয়েছে। ইটগুলোর মানে ঠিক মতন পাতা হয়নি বলে ভেতর থেকে মাটি উঠছে এবং এত কাদা স্লিপারি হয়ে গেছে যে এখানে সাধারণ মানুষ হাঁটতেই পারছে না। বাচ্চারা মানে পুলকার ভেতরে আসতে চাইছে না। আর এইদিকে আমাদের এই পাড়ার মধ্যে অনেক অসুস্থ রয়েছেন, অনেক সিনিয়র সিটিজেনরা রয়েছেন, যারা হচ্ছে যে আপনার ডায়ালিসিস পেশেন্ট আছে 2-3 জন। এখান থেকে বেরোনোই যাচ্ছে না, যে বাজার করব বা কেউ মেডিসিন আনতে যাবে, মেডিসিনের যারা হোম ডেলিভারি দেয় তারাও আসতে চাইছে না। হ্যাঁ, তারপরে স্কুলের বাচ্চারা আছে, বাস ঢুকতে চাইছে না, রিক্সা গেট পর্যন্ত আসছে, তারপরে বলছে না যাবো না, রিক্সা খারাপ হয়ে যাবে। আমি পাঁচিল টপকে আসি, আমার বৌমার পা ভাঙা, ও জবে যায়, ও পাঁচিল টপকে টপকে যায়, আর যদি পাঁচিল নাই টপকাতে পারে এই কাদা ঘেটে যেতে। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব দাসের বিরুদ্ধে পথশ্রী রাস্তা না করার অভিযোগ। নির্বাচনের আগে নিকাশি নালার কাজ হয়েছিল, কিন্তু তারপর রাস্তা নির্মাণে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা। আমাদের ড্রেনেজের ব্যবস্থা করবেন বললেন, তারপরে রাস্তা হবে। উনি বলতে সন্দীপ দাস, টিএমসি কাউন্সিলর। তো উনি এসে যখন এই রাস্তার ড্রেনের ব্যবস্থা করলেন, ড্রেনের কাজটা ভালোই হয়েছে, খারাপ হয়নি, কিন্তু তারপরেই রাস্তাটা ওইভাবেই রয়ে গেছে। আমাদের ওদিকে তো কাজই শেষ হয়নি, এদিকে তো অন্তত ইট পেতেছে, সেটা ভালো থাকছে না, মানে যেতে পারছে না। আমাদের ওদিকে কাজই ফিনিশ হয়নি, আপ ডাউন করা যাচ্ছে না, তার উপরে কাঠ ফাট সব বেরোতেও পারছে না। নতুন সরকারের কাছে হাল ফেরানোর আবেদন স্থানীয়দের। উদাসীন প্রাক্তন কাউন্সিলর বলেছেন একটা বর্ষা লাগবে এই মাটি বসতে, তারপরে নাকি রাস্তা তৈরি হবে। এই বর্ষায় আদতে তারা কিভাবে থাকবেন প্রশ্ন তুলছেন এলাকাবাসী। যদিও নব্য বিধায়িকার সাথে দেখা করতে যাবেন তারা, নব্য বিধায়িকাকে জানাবেনও এবং আশা রাখছেন নব্য বিধায়িকার হাত ধরে এই রাস্তা কমপ্লিট হবে। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।